নোয়াখালীর ঘটনা, একটা হাফিজি মাদ্রাসায় উস্তাদ উঠাইয়া দিয়েছেন গভীর রাত্রে, বাবা উঠো, আমার মাওলা প্রথম আসমানে আসছে, আমার মাওলা প্রথম আসমানে আসছে, তাহাজ্জুদের নামাজ পড়ো। মাদ্রাসার উস্তাদিরা সব ছাত্রকে উঠাইয়া দিছেন, ছাত্রগুলা ঠান্ডা পানি দিয়া উজু করিয়া যায় নামাজটা বিছাইয়া আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দিছেন। সব ছাত্র, মাদ্রাসার সব ছাত্র নামাজ পড়তে আছেন। হঠাৎ করিয়া এক ছাত্র নামাজ পড়িয়া আত্তাহিয়াতু পড়ার পর, দুরূদ শরীফ পড়ার পর, দোয়া মাসুরা পড়ার পর ডান দিকে সালাম ফিরাইতে পারে না। একটা ছোট বাচ্চা দুনিয়া থেকে বিদায়, পাশে আর একটা ছাত্র ভাই ছিল, ওই ছাত্র ভাই ধরার পর টাস করিয়া জমিনে পড়িয়া গেল। এ যুবক, হে যুবক, হে যুবক, হে ছাত্র ভাই আমার, এখনো বুঝা আসে না কেন? হায়াতের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ। ওই ছাত্র কোশ্চিন কালেও জানতো না আমার বয়স 10-11 বছর, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যাব। তোমার আমার জন্য প্রতিদিন কবরে মাটি ডাকে গনি আদম। আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু ভালো জায়গা না। আমি কবরের ভিতরে যদি তুমি নেক আমল নিয়ে আসতে পারো, তুমি নামাজ রোজা করতে পারো, কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারো, আমার মাওলার হুকুম যদি পালন করতে পারো, কবরে শোয়ার পর তোমার জন্য হবে জান্নাতের বাগান। তুমি যদি আমার মাওলার হুকুম পালন না করিয়া যদি ছোট্ট মাটির ঘরে আসো, আমি কবর কিন্তু তোমার সঙ্গে ভালো আচরণ করব না। হে বাবা, হে ভাই, হে বৃদ্ধ যুবক, হে যুবক ভাই আমার, হে আব্বা জানেরা, হে ছাত্র ভাইরা, পায়ে হাত ধরিয়া বলিয়া যায়, আমার মাওলাকে ভুলিও না, আমার মাওলাকে ভুলিও না। আমার মালিক, আমার আল্লাহকে যদি ভুলিয়া যাও, জান্নাতের ঘেরানো পাবা না। নিজের জানের চেয়েও বেশি আমার রাসূলের সুন্নাতকে পালন করতে হবে। ওই নোয়াখালীর ঘটনা যেটা বলতে আসছিলাম, বাবা ছোট সন্তান আব্দুর রহমানকে বাবা হাফিজি মাদ্রাসায় দিয়েছেন, সন্তান হাফেজ হবে, আলেম হবে, বাপ মার মনের আশা পূরণ হবে। মালিকের কাছে বলতে পারবে, মালিক আমার একটা সন্তান ছিল আব্দুর রহমান, ওকে আমি মাদ্রাসায় দিছি, হাফেজ আলেম বানাইছি, মালিক তুমি কবুল করিয়া নাও। সেই সন্তানকে মাদ্রাসায় দেওয়ার পর তাহাজ্জুদ নামাজ পড়ার পর আল্লাহর বান্দা আর দুনিয়ায় নাই, আল্লাহর বান্দা আর দুনিয়ায় নাই, আমার মাওলার ডাকে চলে গেছে ছোট্ট মাটির ঘরে। হে ছাত্র ভাই, হে ছাত্র ভাই, বেশি আমার মাওলার ইবাদত করবা, বেশি বেশি আমার রাসূলের সুন্নাত পালন করবা, বেশি বেশি দুরূদ পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়ার নবীকে যে ভালোবাসবা সে পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর শানে দুরূদ পড়লে আমার নবী খুশি হয়। কোন উম্মত যদি আমার নবীর শানে দুরূদ পড়ে, একবার দুরূদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই উম্মতের আল্লাহ তাআলা 10টা নেকি দিবেন। ওই উম্মতের মাঝে আমার আল্লাহ 10 গুণ মর্যাদা বাড়ায়া দিবেন। আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করিয়া দিবেন। ওটা ওই 10টা গুনাহ মাফ করিয়া আল্লাহ ডাস্টবিনে ফেলাবেন না, ওটাও আমার মাওলা দয়া মায়া করিয়া নেকির দ্বারা ভরপুর করিয়া দিবে। বেশি বেশি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু পড়ো ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকবার 10 করে 10টা নেকি হয়। 50 বার বললাম 50 নেকি হয়েছে। আল্লাহ তাআলার দরবারে 10 গুণ আমার মাওলা রহমত বাড়াইয়া দিছেন। 10টা গুনাহ করিয়া 50টা গুনাহ মাফ করিয়া দিছেন। ওই 50টা গুনাহ আমার মাওলা দয়া মায়া করিয়া নেকি দ্বারা ভরপুর করিয়া দিছে। রে আল্লাহর বান্দারে, নিজের জীবনের চেয়েও বেশি আমার নবীকে ভালোবাসতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার মায়ার নবী বলেন, উম্মত আমাকে ভালোবাসতে হলে আগে আমার সুন্নাতকে ভালোবাসো। টুপি পরা হলো আমার নবীর সুন্নাত, জুব্বা পরা হলো আমার নবীর সুন্নাত, দাড়ি রাখা আমার রাসূলের সুন্নাত, মিসওয়াক করা রাসূলের সুন্নাত, বান্দা দস্তারখানা বিছায়া খানা খাবে এটা আমার রাসূলের সুন্নাত, বান্দা মসজিদে ডান পা দিয়ে ঢুকবে বের হবে বাম পাও দিয়ে এটা আমার রাসূলের সুন্নাত। যত সুন্নাত আছে পালন করতে হবে। আর রাসূলের সুন্নাতকে পালন করলে আমার মায়ার নবীকে ভালোবাসতে পারবা। আর আমার মায়ার নবীকে ভালোবাসতে হলে আমার আল্লাহ কি ভালোবাসতে পারবা। কেউ যদি আমার মালিক আল্লাহকে ভালোবাসে, ওই মানুষটার জন্য হলো জান্নাত। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কয় জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়। অবস্থাপি না দানের বুঝাবা কে আছো কোথায়। তরকারির মতন তরকারি হলে মাগো অল্প জলে সিজে, জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে। খেত গুনে তার ফসল ভালো, খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। মা যদি করে গ্রামে গ্রামে, মাইয়া করবে কিন্তু বাজারে। আর মা যদি দিনদার আল্লাহ ওয়ালা হয়, পর্দার অন্তরে বইসা আমার মাওলার দরবারে কাঁদবে। আদরের মা, আদরের ফাতেমা আমার মাওলার ভয় পর্দায় থাকবে। নামাজ পড়া ফরজ, পর্দা করাও কিন্তু ফরজ। ও আম্মা জান, তুমি নিজেও পর্দা করো, আদরের মেয়ে ফাতেমাকেও পর্দায় রাখো। খেত গুনে তার ফসল ভালো, খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। নদী কুল ভাঙ্গে ও কুল ভরে, এই তো নদীর খেলা। সকাল বেলা দনিরে তুমি, ফকির সন্ধ্যা বেলা। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়। ও মুসবাপি না দানের বুঝা বাকি আছো কোথায়। তরকারির মতন তরকারি হলে মাগো অল্প জালে সিজে, জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে। কাক কালো কুকিল কালো, কাক কালো কুকিল কালো, তার চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ। নিমতিতা নিন্দা তিতা আরো তিতা ঘর, তার চেয়ে বেশি তিতা 200 দিনের ঘর। নিজের হিংসা করিয়া আমলটাকে বরবাদ করিয়া দিও না। নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, রোজা রাখা ফরজ, কুরআনুল কারীম পড়ছো, সব ইবাদত করছো। হিংসা করার কারণে এই নেকি গুলাও কিন্তু বরবাদ হয়ে যায়। আর নেকি বরবাদ হয়ে গেলে, নেকি না থাকলে আমার মাওলার জান্নাতের ঘিরানো পাবা না। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। চাবি ছাড়া দুনিয়ার জমিনে ঘরে ঢোকা যায় না। ঘরের ভিতরে যদি তালা মারা থাকে, তালা মারা থাকে, চাবি না থাকলে ওই মানুষটা ঘরের ভিতরে ঢুকতে পারে না। হে মানুষ, হে উম্মত, হে আল্লাহর বান্দা, তোমার আমার আসল ঘর জান্নাতে। সেই ঘরে আমার মাওলা তালা মারা রাখছে, তালা মারা রাখছে। দুনিয়ার জমিনে নামাজ পড়বা, নামাজ পড়ার পর মারা যাওয়ার পর সেই চাবি দিয়া যাওয়া হলো জান্নাতে। কথা ঠিক কিনা? ঠিক না বেঠিক? জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়। ও মুসতাফি নাদানের বুঝা বাকি আছো কোথায়? যারা বুঝছে তারা আজকে জান্নাতের বাগানে আসবে, যারা বুঝে নাই তারা আসবে না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। হে যুবক ভাই আমার, হে ছাত্র ভাই আমার, তুমি কি দেখো নাই কিছুদিন আগের কথা, নোয়াখালীর ঘটনা? একটা হাফিজি মাদ্রাসায় উস্তাদ উঠাইয়া দিয়েছেন গভীর রাত্রে, বাবা উঠো, আমার মাওলা প্রথম আসমানে আসছে, আমার মাওলা প্রথম আসমানে আসছে, তাহাজ্জুদের নামাজ পড়ো।
মাদ্রাসার উস্তাদিরা সব ছাত্রকে উঠাইয়া দিছেন, ছাত্রগুলা ঠান্ডা পানি দিয়া উজু করিয়া জায়নামাজটা বিছাইয়া আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দিছেন। সব ছাত্র মাদ্রাসার সব ছাত্র নামাজ পড়তে আছেন। হঠাৎ করিয়া এক ছাত্র নামাজ পড়িয়া আত্তাহিয়াত পড়ার পর দুরূদ শরীফ পড়ার পর দোয়ায়ে মাসুরা পড়ার পর ডান দিকে সালাম ফিরাইতে পারে না। একটা ছোট বাচ্চা দুনিয়া থেকে বিদায়। পাশে আর একটা ছাত্র ভাই ছিল, ওই ছাত্র ভাই ধরার পর টাস করিয়া জমিনে পড়িয়া গেল। এ যুবক, হে যুবক, হে যুবক, হে ছাত্র ভাই আমার এখনো বুঝা আসে না কেন? হায়াতের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ। ওই ছাত্র কোশ্চিন কালেও জানতো না আমার বয়স 10-11 বছর, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যাব। তোমার আমার জন্য প্রতিদিন কবরে মাটি ডাকে গনি আদম। আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু ভালো জায়গা না। আমি কবরের ভিতরে যদি তুমি নেক আমল নিয়ে আসতে পারো, তুমি নামাজ রোজা করতে পারো, কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারো, আমার মাওলার হুকুম যদি পালন করতে পারো, কবরে শোয়ার পর তোমার জন্য হবে জান্নাতের বাগান। তুমি যদি আমার মাওলার হুকুম পালন না করিয়া যদি ছোট্ট মাটির ঘরে আসো, আমি কবর কিন্তু তোমার সঙ্গে ভালো আচরণ করব না। হে বাবা, হে ভাই, হে বৃদ্ধ যুবক, হে যুবক ভাই আমার, হে আব্বা জানেরা, হে ছাত্র ভাইরা, পায়ে হাত ধরিয়া বলিয়া যাই, আমার মাওলাকে ভুলিও না, আমার মাওলাকে ভুলিও না। আমার মালিক আমার আল্লাহকে যদি ভুলিয়া যাও জান্নাতের ঘেরানো পাবা না। নিজের জানের চেয়েও বেশি আমার রাসূলের সুন্নাতকে পালন করতে হবে। ওই নোয়াখালীর ঘটনা যেটা বলতে আসছিলাম, বাবা ছোট সন্তান আব্দুর রহমানকে বাবা হাফিজি মাদ্রাসায় দিয়েছেন, সন্তান হাফেজ হবে, আলেম হবে, বাপ মার মনের আশা পূরণ হবে। মালিকের কাছে বলতে পারবে, মালিক আমার একটা সন্তান ছিল আব্দুর রহমান, ওকে আমি মাদ্রাসায় দিছি, হাফেজ আলেম বানাইছি, মালিক তুমি কবুল করিয়া নাও। সেই সন্তানকে মাদ্রাসায় দেওয়ার পর তাহাজ্জুদ নামাজ পড়ার পর আল্লাহর বান্দা আর দুনিয়ায় নাই, আল্লাহর বান্দা আর দুনিয়ায় নাই, আমার মাওলার ডাকে চলে গেছে ছোট্ট মাটির ঘরে। হে ছাত্র ভাই, হে ছাত্র ভাই, বেশি আমার মাওলার ইবাদত করবা, বেশি বেশি আমার রাসূলের সুন্নাত পালন করবা, বেশি বেশি দুরূদ পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়ার নবীকে যে ভালোবাসবা সে পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার শানে পড়লে দুরূদ হৃদয় যে জুড়ায়, তোমার শানে পড়লে দুরূদ হৃদয় যে জুড়ায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। তোমার শানে পড়লে দুরূদ হৃদয় যে জুড়ায়, তোমার শানে পড়লে দুরূদ হৃদয় যে জুড়ায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। তোমার শানে পড়লে দুরূদ হৃদয় যে জুড়ায়, সবাই তোমার শানে পড়লে দুরূদ হৃদয় যে জুড়ায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। তোমার নামে শান্তি নামে অশান্ত দূর হয়, তোমার নামে শান্তি নামে অশান্ত দূর হয়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আমার মায়ার নবীর জন্য যে আল্লাহর বান্দা পাগল হবে, আমার নবী ওই বান্দা ওই উম্মতের জন্য পাগল হবে। ওই উম্মতের জন্য যদি আমার নবী একবার রাজি খুশি হইয়া যায়, আমার নবী বলবেন, আব্দুর রহমান আমি মায়ের নবী তোকে নিয়ে জান্নাতে যাব, আসো।
তুমি টুপির পরছো, এলাকার যুবক এলাকার মানুষ টিটকারি দিছে, ও আব্দুর রহমান তুমি মাথার থেকে টুপি ফালাও নাই, তোমার এলাকার মানুষ টিটকারি দিছে, তুমি দাড়ি রাখছো। অনেক মানুষ অনেক কথা বলছে, তুমি দাড়ির ভিতরে খুল লাগাও নাই। হে আব্দুর রহমান তুমি জুব্বা শরীর থেকে ফালাও নাই, যত সুন্নাত আছে পালন করছো। আমি মায়ার নবীর সঙ্গে আসো, জান্নাতে যাই। আমার নবীর সঙ্গে জান্নাতে যাবেন, এই নবীর সঙ্গে জান্নাতে যারা যাবেন হাত উঠান। ও মালিক তুমি কবুল করিয়া নাও, আমার নবীর সঙ্গে হাসর নাসর করি আল্লাহ। তোমার রহমতের সিসি ক্যামেরা দ্বারা তুমি দেখিয়া নাও মাওলা, তোমার রহমতের দ্বারা তুমি দেখো। ও মালিক মাদ্রাসার ছাত্র ভাই আমার বৃদ্ধ বাবারা হাত তুলছে, মাওলা তুমি এই হাতকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নাও, নবীর সঙ্গে হাসর নাসর করাও। নবীর শানে দুরূদ পড়বেন। কি দিলাম আপনাকে, কি দিলাম আপনাদের থেকে, আমি দিয়ে গেলাম নবীর সঙ্গে বেশি বেশি ভালোবাসবেন, নবীর সুন্নাত পালন করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন দুরূদ পড়বা ভাইয়া, পড়বা, পড়ো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে যদি আমার মাওলা বোবা বানাইতো, কথা বুঝছেন? কথা বুঝছো? বোবা নাই এই এলাকায়, বোবা নাই। এই দুর্গাপুর অঞ্চলে নেত্রকোনার ভিতরে একটাও বোবা নাই। আপনাকে এলাকা আছে, কিছু আছে? আপনি দেখছেন এই বোবা আছে? তোমাকে যদি আমার মাওলা বোবা বানাইতো, কিভাবে এই জবান দিয়া ডাক দিতা আব্বু বলিয়া? তোমাকে যদি আমার মাওলা বোবা বানাইতো, কিভাবে এই জবান দিয়া ডাক দিতা আম্মু? তোমাকে যদি আমার মাওলা বোবা বানাইতো, তুমি কিভাবে বন্ধু বলিয়া ডাক দিতা? তোমাকে যদি আমার মাওলা বোবা বানাইতো, তুমি দলের নেতা নেত্রীর স্লোগান কিভাবে দিতা? তোমাকে যদি আমার মাওলা বোবা বানাইতো, এই জবানটা দিয়া কিভাবে গান বাজনা করতা? আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো। এরে আহাম্মক তুই বলো, তুই তো ভালো না, তুই ভালো না। হেরে আহাম্মক এই জবান দিছে আমার মাওলা, এই জবান দিয়া ডাকতে হবে আমার মাওলাকে। আমার মাওলাকে ভুলিয়া রইলি, আমার মাওলা একদিন তোমাকে ভুলিয়া যাবে। অন্ধকার কবরে যাও, ওই সময় আমার মাওলা তোমাকে ভুলিয়া যাবে। যখন তোমার সবাই, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হইলাম আমি। কথা ঠিক না? ঠিক, কথা ঠিক। তোমার মার গর্ভে তুমি যে সময় ছিলা, তোমার মা আপন ছিল না। তোমার মার গর্ভে ছিলা, তোমার বাবা আপন ছিল না। তোমার মার গর্ভে ছিলা, তোমার আদরের স্ত্রীও আপন ছিল না। তোমার মার গর্ভে ছিলা, তোমার ছেলে মেয়ে কেউ আপন ছিল না। তোমার মার গর্ভে তুমি ছিলা, বন্ধু বান্ধব কেউ আপন ছিল না। তোমার মার গর্ভে ছিলা, তোমার আত্মীয় স্বজন কেউ আপন ছিল না। তোমার মার গর্ভে তুমি ছিলা, নানা নানু কেউ আপন ছিল না। তোমার মার গর্ভে তুমি ছিলা, তোমার দাদা দাদি কেউ আপন ছিল না। তোমার মার গর্ভে ছিলা, তোমার নেতা নেত্রী কেউ আপন ছিল না। তোমার মার গর্ভে ছিলা, ওসি ডিসি এসপি পুলিশ প্রশাসনের লোক কেউ আপন ছিল না। তোমার মার গর্ভে ছিলা, দুনিয়ার কেউ আপন ছিল না, আপন ছিল আমার আল্লাহ। হে যুবক ভাই আমার কথা বুঝো, বুঝার চেষ্টা করো। তোমার মার গর্ভে ছিলা, তুমি একটু ছোট মানুষ, তুমি 2-3 বছর হওয়ার পর কত বড় হয়ে গেলা, 5-6 বছর হওয়ার পর আরো বড় হয়ে গেলা, 10-12 বছর হয়ে গেল, তুমি একটা বড় সন্তান হয়ে গেলা, বড় ছেলে হয়ে গেলা। 20-22-25 বছর হয়ে গেল, তুমি একটা যুবক হইলা। তোমার যে সময় 30 বছর হইল, তুমি একটা যুবক হয়ে গেলা। 50-60-70 বছর হয়ে গেল, তুমি বৃদ্ধ হইলা। এখানে তো অবশ্যই একজন কারিগর আছে, কারিগর আছে। সেই কারিগরের নাম হলো আমার আল্লাহ। কি সেই কারিগরের নাম কি? আল্লাহ আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
রহমান কে? হে মানুষ, তোমাকে আমাকে যিনি বানাইছেন, আসমান জমিন যিনি বানাইছেন, তিনি হলো রহমান। খলাকল ইনসান কি? খলাকল ইনসান, যিনি মানুষ বানাইছেন, মানুষ তিনি হলো আমার আল্লাহ। বিচার দিনের মালিক কিন্তু আমার আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। আল্লাহকে ভয় করো, তারপরে ছোট্ট মাটির ঘরে যাইও। আমার মাওলার ভালোবাসা যদি অন্তরের ভিতরে গাঁথতে পারো, আমার মাওলা বড় খুশি হয়ে যাবে। তোমাকে আমাকে আমার মাওলা বোবা বানায় না, তোমাকে আমাকে আমার মাওলা কত সুন্দর জবান দিছে না? সবাই ডাক দাও আল্লাহ, ডাক দাও বাবা, ডাক দাও ভাই, ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। ওরে আসমানের মালিক আমার মায়ের মাওলা, তোমার কুদরতি নজর দিয়া তাকায়া দেখো এই মাদ্রাসার ছাত্রগুলা কিভাবে তোমার পাগল হইল। বৃদ্ধ বাবা কিভাবে পাগল হইল। মাওলা তোমার পাগল হইল, মাওলা তুমিও তাদের পাগল হয়ে যাও। মাওলাকে যারা ভালোবাসবা একটু ডাকো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এক ফোঁটা না পাক পানি দিয়ে ওই গনিয়াদুম দ্বারা বানায়া কয়দিনের জন্য দুনিয়াতে পাঠায়া আবার ঘুরাইয়া ফিরাইয়া অন্ধকার কবর নিয়ে যাইবেন আল্লাহ। কাউকে তো দুনিয়ায় থাকতে দিবেন না। বাইরে বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই ছোট্ট মাটির ঘরে আপনি ছাড়া কেউ আপন না। রাত্র গেল ঘুমাইতে ঘুমাইতে, দিন গেল হাঁটতে চলতে, তবু তো মাওলা আপনার গোলামি হইল না। আপনি আমাদেরকে দয়া মায়া করিয়া আপনার কাছে টানিয়া নেন মাওলা। আপনি আমাদের উপর বেজার হইয়েন না, বেজার হইয়েন না মাওলা। যেভাবে ইবাদত করলে আপনি খুশি হন, ও মাওলা যেভাবে ইবাদত করলে আপনার দয়ার নবী আমার মায়ার নবী খুশি হয়, সেইভাবে আমাদের ইবাদত করার তৌফিক দান করিয়া দেন মাওলা। একটু তুমি কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখো, দেখো মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলা কিভাবে হাত বাড়াইলো। আমার সঙ্গে কিন্তু বৃদ্ধ বাবারা হাত বাড়াইলো, আমার সঙ্গে যুবক ভাইরাও হাত বাড়াইলো মাওলা। সকলের হাতকে আপনি কবুল
করিয়া নেন। ও দয়ার মাওলা সবার হাতকে কবুল করিয়া নেন। এখানের ভিতরে তোমার একজন তো খাঁটি বান্দা আছে, ওই বান্দার উসিলা করিয়া সকলদেরকে কবুল করিয়া নাও। মাওলা আমাদের যাতে যত ভুল হয়েছে আপনি মাফ করিয়া দেন। দয়ার নবীজির রওজা আমাদের সবগুলো পাঠাইয়া দেন। রব্বুল আলামিন আপনার কাছে দোয়া করি ও মালিক, এই মাদ্রাসাকে আপনি দ্বীনের জন্য কবুল করিয়া নেন। আল্লাহ এই মাদ্রাসাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করিয়া নেন। আয় আল্লাহ আজকের মাহফিলকে আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করিয়া নেন। আয় আল্লাহ আজকের বয়ান যারা করবে আর শ্রোতারা যারা শুনবে সকলকে আপনি দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করিয়া নেন। মাওলা আপনি কাউকে খালি হাতে ফিরাইয়েন না। মাওলা আপনার পাগল বানান, তারপরে ছোট্ট মাটির ঘরে আমাদেরকে ডাক দিয়ে আল্লাহ, আয় আল্লাহ আপনি আমাদেরকে কবুল করিয়া নেন। মাওলা আমরা গুনাহগার উম্মত, আমরা বড় গুনাহগার বান্দা, আমাদের গুনার দিকে তাকাইয়েন না রে আল্লাহ। আপনার দয়ার মায়ার দিকে তাকাইয়া আমাদেরকে কবুল করিয়া নেন। মাওলা তুমি আমাদেরকে কবুল করিয়া নাও, মাদ্রাসাকে কবুল করিয়া নাও। পাশে আছে মসজিদ, মসজিদকেও তুমি কবুল করিয়া নাও। মাদ্রাসা হলো আমার নবীজির ঘর, মসজিদ হলো আমার মাওলা তোমার ঘর। এই ঘর দুইটাকে তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করিয়া নাও আল্লাহ। আয় আল্লাহ এই এলাকার ভিতর রহমত নাযিল করিয়া দাও। আয় আল্লাহ সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করিয়া নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।